রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই মুহূর্তে যেই লোকটা মসজিদে নববীতে প্রবেশ করবে ওই লোকটা হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এখন যে মানুষটা মসজিদের ভিতরে প্রবেশ করবে ওই লোকটা হলো জান্নাতি মানুষ, তোমরা জান্নাতি মানুষ দেখে নাও। সাহাবায়ে কেরাম খুব আটঘুট নিয়ে বসলেন যে কি ব্যাপার, আল্লাহর নবী জান্নাতি বলে ঘোষণা দিল, কে আসে দেখি। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, নিশ্চয়ই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হযরতে আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মধ্য থেকেই কেউ আসবে। কেননা তারাই তো ছিল সাহাবায়ে কেরামের ভিতরে মর্যাদাশীল সাহাবী। কিন্তু না, তাদের মধ্য থেকে কেউ আসলো না। এমন একজন সাহাবী আসলো যাকে কেউ ভালো করে চিনিও না, অর্থাৎ সাহাবায়ে কেরামদের মধ্যে সে একটু নিম্ন স্তরে ছিল। সমস্ত সাহাবায়ের মর্যাদা তো অনেক বেশি, তাদের তুলনায় তাদের মধ্যে উনি একটু নিম্ন স্তরে। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, এমন একজন নিম্নমানের সাহাবী যাকে আমরা ভালো করে চিনিও না, তার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন এই লোকটা জান্নাতি। শুধুমাত্র একদিন দুই দিন নয়, পরের দিনও আল্লাহর নবী একই কথা বললেন, আজকে এই মুহূর্তে যেই লোকটা মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবে ওই লোকটা জান্নাতি লোক, তোমরা দেখে নাও। দ্বিতীয় দিন সাহাবায়ে কেরাম আবার অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে কে আসে আজকে, জান্নাতি ব্যক্তি চেহারাটা দেখে নিব। দ্বিতীয় দিনও যেই ব্যক্তি আসলো, প্রথম দিনেও সেম ওই ব্যক্তি এসেছিল। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় দিন একইভাবে আল্লাহর নবী আবার বললেন, এই মুহূর্তে যেই লোকটা মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবে ওই লোকটা হলো জান্নাতি লোক। সাহাবায়ে কেরাম দেখলেন, প্রথম দুই দিন যেই লোক এসেছে আজকে তৃতীয় দিনেও সেম ওই লোকটাই এসেছে। আমার ভাইয়ের আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজ্জুব হয়ে গেলেন, মনে মনে ভাবলেন এমন কি আমল করে এই লোকটা যে আল্লাহর নবী একদিন দুই দিন নয়, তিনটা দিন তাকে জান্নাতি লোক বলে ঘোষণা করেছেন, দেখার দরকার আছে। এজন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটা যখন সালাত শেষ করে বাড়ি চলে গেলেন, পিছে পিছে গেলেন। যাওয়ার পরে বলছে, ভাই আমি একটু আপনার সাথে আপনার বাড়ি 3টা দিনের জন্য মেহমান হতে চাই, কবুল করবেননি? ওই লোক বলছে, আপনি হলেন আল্লাহর নবীর অনেক মর্যাদাশীল একজন সাহাবী আমর ইবনুল আস, আপনি আমার বাড়িতে মেহমান হবেন, এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। অবশ্যই আমি খুশি মনে মেনে নিলাম, আপনি থাকতে পারেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন থাকলেন, রাত্রি বেলায় দেখলেন যে তিনি তাহাজ্জুদ পড়েনি, দেখে তাহাজ্জুদও পড়ে না, কোনো আমল করেনি, বিশেষ কোনো আমল করে না। নামাজের সময় হলে পায়ে হেঁটে মসজিদে নববীতে যায়, রাসূলের পিছনে জামাতে নামাজ পড়ে চলে আসে। 3 দিন একই আমল, শুধুমাত্র নামাজ পড়তে দেখে, বাকি নফল কোনো ইবাদত তেমন বিশেষ কোনো আমল দেখে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহল ঠেকায় রাখতে পারল না, জিজ্ঞেস করলো, ভাই আমি মূলত তোমার বাড়িতে মেহমান হওয়ার আমার কোনো ইচ্ছা নয়, আল্লাহর হাবিব তোমার ব্যাপারে ঘোষণা দিয়েছে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন তোমার ব্যাপারে বলেছে তুমি জান্নাতি সাহাবী। আমার ভাই, আমি জানতে চাই তুমি এমন কি আমল করো যেই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। ওই সাহাবী বলছে, আমর ইবনে আস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়ে থাকে তাহলে অবশ্যই এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় ইহসান। তবে আমর ইবনুল আস, শোনো, আমার বিশেষ তেমন কোনো আমল নাই যে আমলের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। তবে একটা আমলের কথা আমি তোমাকে বলতে পারি, আল্লাহ তাআলা আমাকে একটা কলব দিয়েছে, হিংসা বিদ্বেষ ছাড়া কলব। বলেন সুবহানাল্লাহ। যেই কলবের ভিতরে আমি মানুষের প্রতি কখনো হিংসা জমা করে রাখি না, যেই কলব দিয়ে আমি কখনো মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করি না, আমি যখনই মানুষের প্রতি হিংসা আমার কলবের ভিতরে জেগে আসে
সাথে সাথে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। এজন্য আল্লাহ তাআলা আমার কলবটাকে হিংসা বিদ্বেষ ব্যতি রেখে একটা কলব দান করেছে। এজন্য হতে পারে আল্লাহ তাআলা আমার এই আমলটাকে পছন্দ করে আমাকে জান্নাতের ঘোষণা রাসূলের মাধ্যমে দিয়েছেন। আমার ভাইরা, তাহলে এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? আজকে আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ এমন আছে, লম্বা জুব্বা গায়ে আছে, লম্বা দাড়ি মুখে আছে, পাগড়ি মাথায় আছে, নামাজ তো পড়ে পড়ে, দান করে, সাদকা করে, তাহাজ্জুদ করে, কিন্তু আল্লাহর মনের, বান্দার মনের ভিতরে হিংসা দিয়ে কলবটা পরিপূর্ণ আছে না নাই বলেন? এমন মানুষ অনেক আছে, কলবটা পুরো হিংসা বিদ্বেষ দিয়ে পরিপূর্ণ, মানুষের ভালো কিছুই দেখতে পারে না, অথচ সে হচ্ছে সমাজের বড় বুজুর্গ। এরকম মানুষ অনেকই আছে। তবে হাদিস থেকে আমাদের শিক্ষা হলো, খাঁটি মুমিন বান্দা হওয়ার জন্য বেশি নফল ইবাদত করার প্রয়োজন পড়ে না। যদি আমরা মৌলিক ইবাদতগুলো ঠিক রেখে কলবটাকে, অন্তরটাকে পরিষ্কার রাখতে পারি, ঠিক কিনা বলে? এজন্য আমার ভাইয়েরা, মৌলিক ইবাদতগুলোর পাশাপাশি আমাদের কলব থেকে হিংসাটাকে দূর করার দরকার আছে না নাই বলেন? তাহলে দুইটা ফজিলত আমি বললাম। এক নম্বর ফজিলত বললাম যে আমরা যদি কল্যাণের উপরে অটল থাকতে চাই, সফলতা অর্জন করতে চাই, কি করতে হবে বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাতলায়া দিয়েছেন? হিংসা মুক্ত কলব অর্জন করতে হবে। দ্বিতীয় নম্বর গুণ আল্লাহর নবী বলেছেন, যদি জান্নাতি লোক দেখতে চাও, জান্নাতি হতে চাও, মানুষের প্রতি হিংসা ছেড়ে দাও। রাজি আছি তো ইনশাআল্লাহ?